দিনে দুপুরে বজবজে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ। বজবজ থানার মিঠাপুকুরে একটি সোনার দোকানে আনুমানিক 12টা 15 নাগাদ ঘটনাটি ঘটে। সোনার দোকানের মালিকের অভিযোগ, দোকানের মধ্যে তিনি কাজ করছিলেন। হঠাৎ করে 3 জন আসে এবং দোকানের মালিক যেখানে বসেছিলেন ভেতরে ঢুকে যায় অভিযুক্তরা। এরপর অভিযুক্তরা দোকানের মালিককে রূপোর চেন দিতে বলে, তারপর দোকান মালিককে বলে বাইরে যাওয়ার জন্য। অভিযোগ, তখনই দোকানের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলে যা আছে সব বার করতে, না হলে গুলি করে দেবে। এরপর দোকান মালিককে ধরে রেখে অভিযুক্তরা সোনা, রূপো এবং নগদ টাকা নিয়ে নেয়। তারপরেই দোকান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। দোকান মালিকের অভিযোগ, দুটি বাইকে করে 3 জন আসে। মাথায় হেলমেট পরা এবং মুখ কালো কাপড়ে বাঁধা অবস্থায় এসেছিল অভিযুক্তরা। আনুমানিক 7 লক্ষ টাকা মতো সোনারূপো খোয়া গিয়েছে বলে জানান দোকানের মালিক এবং নগদ 50 থেকে 60,000 টাকা মতো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। হঠাৎ করে 3 জন এলো। কি ঘটনা ঘটেছিল? 3 জন, আমি দোকানে কাজ করছিলাম। হ্যাঁ বলুন। আমি দোকানে কাজ করছিলাম, হঠাৎ 3 জন এলো। এসে 3 জন ঢুকে গেল ভেতরে। ঢুকে গিয়ে বলছে একটা রূপোর চেন, তুমি বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল দে। সব মালপত্র ওরা হাটকে উঠকে নিয়ে চলে গেল। নিয়ে বলছে চেল্লামেল্লি করলে গুলি করে দাও। কজন ছিল? 3 জন ছিল। 3 জনের হাতে কি বন্দুক ছিল? না, একজনের হাতে বন্দুক ছিল। কটা নাগাদ আসে? 12টা 15। এসে আপনাকে কি বলে? এসে গালাগালি করলো, বললো মালগুলো সব বার কর, মাল কি কি আছে সব বার কর, তাহলে গুলি করতে হবে। মানে বন্দুক দেখিয়ে? হ্যাঁ। আপনি কি চিনতে পেরেছেন? না, চিনতে পারি। ওরা কি পরেছিল? হলুদ গেঞ্জি ছিল একজনের কালো গেঞ্জি ছিল, হেলমেট ছিল, মাথায় হেলমেট, মুখে চাপা। আশেপাশে লোকজন ছিল না? আশেপাশে আজ জুম্মাবার বলে সব চলে গেছে। 3 জনেরই কি মাথায় হেলমেট ছিল? ঘটনাটা কখন ঘটেছে? 12টা 15। আনুমানিক কি খোয়া গেছে? আনুমানিক ধরুন না, মিনিমাম ওই 5-6 লাখ টাকার মতো। মানে জিনিসপত্র পরিমাণ? সোনা কিছু গেছে, রূপো মিলে সব মিলে 5-6 লাখ টাকা। ওরা কি কিছু ভেঙেছে না আপনি স্বইচ্ছা খুলে দিয়েছেন? না, ওরা নিজে থেকে সব খুলে নিয়ে চলে গেছে। মানে আপনাকে আগ্নেয়াস্ত্র দেখানোর কিছু দিইনি, আমার হাত মানে আমাকে চেপে ধরে রেখে সব নিয়ে চলে গেছে। ক্যাশ নগদ কিছু ছিল? 50-60 হাজার টাকা ছিল। আপনার নাম, এই জায়গাটার নাম? অরুণ জানা, মিঠাপুকুর। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? ওদের ছবিটা পাওয়া গেছে। মানে যখন ঢোকার সময়? হ্যাঁ, ঢোকার আর বেরোনোর ছবি। পুলিশ লুটপাট যখন করেছিল তখন সেই ছবিটা পাওয়া গেছে। আর আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট অ্যান্ড বাইট। যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার
শিবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।